মার কথা একবারও ভাবিসনি? জানিস তোকে খুঁজে না পেয়ে কতটা চিন্তায় ছিলাম। মাফ করে দাও মা, আর এমনটা হবে না। এখন কিছু খেতে দাও। মিজানের কথা শুনে ওর মা মিজানের জন্য খাবার নিয়ে আসলেন। খাবারগুলো খেতে খেতে মিজান ভাবতে লাগলো, এটা কি হলো? আমি এক রাতের জন্য মরিয়মের সাথে পরীর রাজ্যে গিয়েছিলাম, তাহলে 3 দিন হলো কি করে? সেটা যাই হোক, মরিয়ম পরী আসলে জিজ্ঞেস করে নিব। এইভাবে মিজান খাবারটা শেষ করে জাল হাতে নদীর দিকে যেতে লাগলো। নদীর কাছে যেতে মিজান দেখলো মরিয়ম পরী একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। মরিয়মকে দেখে মিজান কাছে গিয়ে বলল, এটা কি করছো? কি করলাম? আমি তো কিছু করিনি। কিছু করনি? আমাকে এক রাতের কথা বলে 3 দিন তোমাদের জিনদের রাজ্যে রেখেছিলে কেন? আমার কি দোষ? তুমি তো গভীর ঘুমেছিলা। আমাদের রাজ্যে তোমার এতটা ভালো লেগেছে যে বুঝতে পারোনি কখন 3 দিন চলে গেছে। জানলে কি আর থাকতাম? মা কত চিন্তা করছিল আমার জন্য জানো? আচ্ছা এসব বাদ দাও না, আমাদের বিয়ের কি হলো? ওই তো বিয়ে হেঁটে হেঁটে আসছে। মানে? ওই দেখো একটা মেয়ে আসছে আমার দিকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। কে ও মিজান? আমার বাড়ির পাশে বাড়ি। ওর নাম সুমি। আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। সব সময় আমাকে জ্বালায় জানো। তুমি একটু আড়ালে যাও, দেখো সে এসে কি বলে আমাকে। চিন্তা করো না, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। আমি অদৃশ্য হয়ে আছি। এই কথাটা বলে মরিয়ম অদৃশ্যভাবেই পাশে দাঁড়িয়ে রইল। এদিকে সে মেয়েটা সুমি মিজানের কাছে এসে মিজান বলল, কি হলো? কোথায় যাও? কোথায় আর যাব, তোমার কাছে আসলাম। কেন, কিছু বলবা? সুমি বলল, নতুন করে আর কি বলবো, চলো না বিয়ে করি। তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি। তোমার মাও কিন্তু আমাকে পছন্দ করে, শুধু তুমি রাজি নও। তোমার প্রতি আমার ফিল আসে না। কি করব বলো? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করব, তা না হলে কারোর সাথে বিয়ে হতে দেব না, এ বলে দিলাম। তাই নাকি? আচ্ছা বাড়িতে যাও, আমি নদীতে যাব মাছ ধরার জন্য। ঠিক আছে যাচ্ছি, কিন্তু তুমি শুধু আমার মনে রেখো। এই কথাটা বলে সুবি চলে গেল। এদিকে সুবি চলে যাবার পর মরিয়ম পরী মিজানকে বলল, ওকে শূন্যে তুলে কিন্তু আমি আছাড় মারবো। আরে না না, এমনটা করো না। হো আবেগে বলে এসব কথা। আবেগ না চাই। ওই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় কেন? তুমি ওকে বলে দিতে পারো না তুমি ওকে পছন্দ করো না, বিয়ে করবে না? সময় হলে ও একাই বুঝে যাবে। আচ্ছা তোমার মাকে কি বলেছো আমাদের বিয়ের কথা? না এখনো বলিনি। ভয় হয় জানো, মা যদি রাজি না হয়। মা ছাড়া তো আমার আর কেউ নেই। আমার চাচারা আছে, চাচাতো ভাইও আছে, ওরা বড় লোক, আমাদেরকে তো ছোট নজরে দেখে। আমার এই ছোট সংসারে শুধু মা আছেন। মিজান, আমি কিন্তু তোমাকে কোনো রকম জোরাজুরি করছি না। তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমিও নিশ্চয়ই আমাকে পছন্দ করো, ভালোবাসো। তুমি তোমার মাকে ভালোভাবে বুঝিয়ে বলবা আজ রাতে। বলে দেখো উনি কি বলেন। মরিয়ম পরীর কথায় মিজান রাজি হন। মরিয়ম পরী ও মিজানের কাছে বিদায় নিয়ে তখনকার মতো চলে গেলেন। যাই হোক, কথা মতো সেই রাতে মিজান ওর মাকে বলে, মা তোমাকে একটা কথা বলার ছিল, জানি বিশ্বাস করবা না, তবুও বলি। কি কথা বাবা, বল না। বলো আগে, কথাটা শুনে রাগ করবা না। তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া কে আছে আমার? রাগ করবো না, বল কি বলবি। মা আমি তোমাকে মিথ্যা বলছিলাম। আমি যে 3 দিনের জন্য বাড়িতে ছিলাম না, জানো এই 3 দিন আমি কোথায় ছিলাম? কোথায় ছিলি? জিনদের রাজ্যে একটা পরীর সাথে গিয়েছিলাম। মা আমার কাছে একটা পরী আসে, এটা সেই পরী যে আমাকে গভীর রাতে গাছের ডালে ঘুমিয়ে রাখে। মা ওই পরীটা খুব ভালো, ওর নাম মরিয়ম। মরিয়ম পরী আমাকে ভালোবাসে, পছন্দ করে। সত্যি বলতে আমিও ওকে পছন্দ করি। মরিয়ম পরী চায় আমরা বিয়ে করি। আমি তোমাকে আমাদের বিয়ের কথাই বলতে আসলাম। তুমি যদি রাজি থাকো তাহলে পরীকে বিয়ে করব। তুই কি বলতেছিস বাবা? একটা পরীকে বিয়ে করবি, কিন্তু ওর সাথে সংসার করবি কিভাবে? কোথায় থাকবে ও মিজান? আমার সাথে সংসার করবে, আমাদের সাথেই থাকবে। মা আমি কিন্তু তোমার কথার অবাধ্য হব না, তুমি যা বলবা সেটাই করব। দেখ বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, কখন যে মারা যাব ঠিক নেই। আমার ইচ্ছের কি আছে? তুই যদি রাজি থাকিস তাহলে আমি মানা করব না, তবে বিষয়টা আরেকবার ভেবে দেখ। ঠিক আছে মা। আচ্ছা তুই পরীকে একবার আমার সামনে আমার কাছে নিয়ে আয় না, আমি ওর সাথে কথা বলি, দেখি ওকে। মিজানের মায়ের কথা মিজান বললেন, ঠিক আছে মা, আমি কাল রাতে মরিয়ম পরীকে তোমার কাছে নিয়ে আসবো। তুমি ওকে দেখবা, কথা বলবা, কিন্তু খবরদার এই কথা কাউকে বলবা না। এই কথাটা বলে মিজান নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন দিনের বেলা মরিয়ম পরী মিজানের কাছে আসলে মিজান পরীকে সব খুলে বলে মিজান বলে, মা তোমার সাথে কথা বলতে চায়, দেখা করবা আজ রাতে। মিজানের কথায় মরিয়ম পরী রাজি হন। তার কথা মতো সে রাতে মরিয়ম মিজানদের বাড়িতে মিজানের মায়ের সামনে আসেন। পরী এসে মিজানের